আম্মা আমি যে এত বড় একটা ব্যাগ নিয়ে আইলাম, আপনার পুতের বউ আমারে দেখে ব্যাগটা ধরবো না তা না, হ্যাঁ আমার দেখার সাথে সাথে কুত্তার পুটকির মতো মুখটা করে অন্য দিকে গুইরা মুখটা বিংসি মেরে গেছে গা। কে আম্মা? এটা কি আমার বাপের বাড়ি না আম্মা? আমি গাইতে পারি না, না থাক আমু না, এত সমস্যা না আমু না আম্মা, থাক আম্মা থাক। ভাবি ভাবি বিয়ের আগে আমি এই ওয়ালমেটটা এই দেয়ালে রেখেছিলাম, এখন আপনি এই দেয়াল থেকে এই দেয়ালে এনে ফেলেছেন। এটা দ্বারা কি বুঝাইতে চান ভাবি, যে আমার বাবার বাড়ির প্রতি আমার অধিকার এখন শেষ? জীবনও না ভাবি, কখনো এটা হতেই পারে না, আপনি ভুলে যান। আম্মা আপনার কি কি গোল্ড আছে আপনি সবাই করেন তো আমার দেখেন, আমি দেখতে চাই। আপনি মারা যাওয়ার পর এটি হকার কোন তো, এই যে আমার, আমি মেয়ে, আমি আপনার সন্তান, আমার কোনো পুত্রবধূর না। পুত্রবধূরা ভালো হইতো, ছেলের বউরা ভালো হইতো, আমি কইতাম না আম্মা থাক দিয়া দেন, কিছু দিয়া দেন, কিন্তু না আম্মা না, এখন দিয়ে কোনো লাভ নাই আম্মা, কোনো লাভ নাই। আমার দেন দিয়ে বাই করেন, আমি দেখতে চাই আম্মা, দেখি বাই করেন। আম্মা এদিকে আসেন, এদিকে আসেন, যা দেখেন ভাইয়া আসার সাথে সাথে আপনার ছেলের বউ পুত্রবধূ দরজা লাগায় পুটুর পুটুর করতেছে, নিশ্চয়ই কান পড়া দিতেছে আমার ভাইয়ের, বুঝেন নাই? আপনি তো এগুলো খেয়াল করবেন না, আপনি তো এগুলো খেয়াল করবেন না, আপনি সব হারাইবেন, এইগুলো হারাইবেন, ওগুলো হারাইবেন। আম্মা আমি কি আমার বাপের বাড়ি কি 6 মাস 1 বছরের জন্য আসি? হ্যাঁ আমি সেটা 3-4 মাসের জন্য বেড়াইতে আসি, এতে আপনার ছেলের বউর মুখের দিকে তাকানো জানে কেন আম্মা? কেন? এটা আমার বাবার বাড়ি না, আপনি তো কিছু বলবেন না, আপনি কবে বলবেন? আপনার চোখ কবে কবে খুলবে? হ্যাঁ আমার বাইডা বিয়ার আগে কোনো কিছু করার আগে আমারে জিগাইতো, কোনো কিছু কেনার আগে আমারে জিগাইতো, এখন বিয়ার পর বউরে জিগাই, বউরে। আম্মা এই কথাটা আপনি বিশ্বাস করেন আমার, যে আমার ভাইরে এই সেমরি তাবিজ করছে, তাবিজ ছাড়া জীবন আমার ভাই, এটা আমার ভাই হইতেই পারে না, আমার ভাই অন্যরকম অন্য। আম্মা দেখে যান আপনার ছেলের বউ দরজা লাগায় কার সাথে জানি পুটুর পুটুর করতেছে, না আপনি তো এদিকে খেয়াল রাখবেন না, বন্ধুদের মতো কাজ করেন না, বুঝেন নাই? যা দেখেন মা নাইলে বোনের লগা কথা কইতাছে আর এই বাসার নামে বদনাম কইতাছে, বুঝেন নাই? চলেন আসেন আসেন। আম্মা আম্মা আপনি এখনো জুয়ান আছেন, সুস্থ সবল আছেন, আপনার তো এখনো কিছু হয় নাই তাই না? আপনি পুরো সংসারটা আপনার পুত্রবধূর হাতে তুলে দিয়েছেন কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ গোল্লায় যাইতাছে, গোল্লায় আপনার সংসার। আমি কিছু কমু না তো, আমি কিছু কমু না, আমার বাপের বাড়ি আমার একটা অধিকার আছে তাই না? সেই খাতিরে আমি বলছি আম্মা আপনি এখনো শুধরান, আপনার এখনো কিছু হয় নাই, পুত্রবধূর হাতে সবকিছু ছেড়ে দিবেন না আম্মা, গোল্লায় যাবে সব। না না আম্মা এগুলো কথা বললে আমার সাথে লাভ নাই, বুঝছেন? আপনার ছেলের বউ আমার সাথে এসে সাথে কথা বলবে, তা না আমাকে যে কথা বলতে বলতেছেন কেন? হ্যাঁ আমি এই বাসার মেয়ে, ও হচ্ছে গিয়ে ছেলের বউ, বুঝেন না? আমার ডিমান্ড আলাদা, আমি কথা বলবো না, ও আমার সাথে এসে সাথে কথা বলবে, এইটা ওর দায়িত্ব, বুঝেন নাই? আমি দাম দেখাবো, ও কেন দাম দেখাবে? ওকে হ্যাঁ আম্মা আজকে নাকি ভাবির মা আসবে, কত পদের তরকারি রান্না করতেছে, কি দরকার? হ্যাঁ আর কয়দিন পর পর আসুনি? হ্যাঁ মেয়ের বাসা কি প্রতিদিন আসা লাগে? প্রতিদিন আসা লাগে? বেড়াতে আসে বছরে একবার বা 6 বছর পর পর একবার আসে, সে দেখি মনে হয় 2 মাস পর পরই আসে, না 1 মাস পর পরই আসে। আপনি তো আমার বাসায় যা পড়ে থাকেন না আম্মা, আপনার মধ্যে তো আমি এটা দেখি নাই, সে আসে নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে, নিশ্চয়ই কুবুদ্ধি দিতে আসে মেয়েকে। কত বদের রামতেছে দেখছেন, দেখছেন? ধ্বংস করবে, ধ্বংস। আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না, এখন বললে খারাপ হয়ে যাবে, এখন মেয়ে আসছে বাপের বাড়ি বেড়াতে, কত কথা বলবে, কিছু না বলি। ভাবি কম পদের তরকারি রান্না করো, এত পদের তরকারি রান্না করার দরকার নাই তো, ধ্বংস করবো সব। 3 পিস কয় স্যুট লাগে? হ্যাঁ আলমারি ভর্তি জামা কাপড় ভাবি, আমি যে এত মানে কি বলবো, থাক এখন বড়াই করতে হয় না। হ্যাঁ আমি কি কম আদরে কম জিনিসপত্র পেয়ে কি মানুষ হইছি? এগুলো আমার জন্য এখন বিলাসিতা আম্মা, আপনি বুঝতেছেন না? আলমারি ভর্তি আইসি ফকিনির ঘরে এখন মনে করেন পুরো আলমারি ভর্তি করে লাইছে, বুঝেন নাই? এর লেগে ফকিন্নুকে বিয়া করতে কি কমু এখন, থাক মানে খয়রাতি গো লগে এর লেগে বিয়া দিতে হয় না, সম্পর্ক করতে হয়।